আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওতে আমি 3টি গলার ডিজাইন সেলাই করা শেখাবো। আশা রাখি আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে। তো ধৈর্য ধরে 3টা গলার ডিজাইন দেখবা, আশা রাখি তোমাদের অনেক ভালো লাগবে। তো কথা বলতে বলতে কিন্তু এই গলার ডিজাইনটা অনেকখানি সেলাই করা হয়ে গেছে। তো দাগ অনুযায়ী আমি সেলাই করে নিয়েছি এবং বাড়তি কাপড়গুলো আমি এভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপরে গলার ডিজাইন যেগুলো মানে করে সেলাই করেছি সেগুলো যেভাবে করে উল্টিয়ে দিতেছি আর কি। তো কিভাবে উল্টাইতেছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি ভালো করে আয়রন করে দেব। আয়রন করা হয়ে গেলে এখন সুই সুতা দিয়ে আমি কিছু পুঁতি নিয়েছি, এই পুঁতিগুলো এখানে লাগিয়ে দেব। তো এই যে দেখো, একটা কোণার মধ্যে নিয়ে তারপরে একটা পুঁতি নিছি, এরপরে আরেকটা কোণার মধ্যে নিয়ে তারপরে আবার আরেকটা পুঁতি দিতেছি। তো আমার দেখানো নিয়ম অনুযায়ী তোমরা পুঁতিগুলো লাগাতে থাকবা। এরপরে আমি আরও একবার এই পুঁতিগুলোর মধ্যে দিয়ে সুই নিয়ে যাচ্ছি, যে যাতে করে এই এই যে পুঁতি দিছি এগুলো খুব মজবুত হয়। তো এই যে দেখো, পুঁতিগুলো লাগানো হয়ে গেছে, আমি সুইটা গিরু দিয়ে খুলে নিচ্ছি সুতাটা। তো দেখো ডিজাইনটা কত সুন্দর হয়েছে। তোমাদের যদি ভালো লাগে এই ধরনের ডিজাইন তোমাদের ইচ্ছা মতো করে নিতে পারো। এখন দেখাবো 2 নম্বর ভিডিওটা। এখানে একটা চিকন লেস নিয়েছি, লেচের মধ্যে কুচি দিয়ে তারপরে এই যে গলার ডিজাইন গলার মধ্যে বসিয়ে নিতেছি। গলার কাপড়টা কিন্তু আগে থেকেই কাটা ছিল, তোমরা চাইলে এখানে অন্য কালার লেস দিতে পারো। তারপরে বডি পার্টটা গলার ডিজাইন গলাটা উল্টিয়ে নিলাম, গলার কাপড় পট্টিটা। এরপর একটা টুকরো কাপড় সোজা দিয়ে কোনাকুনি করে কাটা, তারপরে এই যে সেলাই করে নিলাম। এখন খুলে নিচ্ছি এই পার্টটা, তারপরে 2টা কাঁধ একসাথে জোড়া করে তারপরে এখানে একটা দাগ দিয়ে নিতেছি বডির অনুযায়ী। তারপরে এখানে আরও একটা টুকরো কাপড় নিলাম, নেওয়ার পরে এই 2 মাথা নিচের 2 মাথা সমান করব। সমান করে তারপরে যে মার্ক করেছিলাম এখানে একটা সেলাই দিয়ে নেব, বাড়তি অংশ কেটে নেব। তারপর হচ্ছে এই যে বাকি যে কাপড়টুকু আছে এটুকু সেলাই করে দেব। এই দেখো, আমি এখানে কিন্তু এই যে সেলাই করে দিতেছি। সেলাই করা হয়ে গেছে এই পট্টিটা। এখন এখানে একটু কাট করে নিতেছি। কাট করে নিয়ে তারপরে হচ্ছে এখানে আমি একটু চাপ সেলাই দেব। দেখো কিভাবে, যেভাবে কাপড়টাকে উল্টিয়ে এভাবে একটু চাপ সেলাই দেব, যাতে এটা পট্টির সাইডে এই সেলাইটা বসে। আর অপর পাশে পট্টিটা সেলাই করতে গেলে যেন সুন্দর দেখায়, সুন্দর করে সেট হয়ে বসে আর কি। এখন এই যে এখানে যে বাড়তি কাপড় আছে এই কাপড়গুলো কেটে দিতে হবে। খেয়াল রাখতে হবে যে যেন সেলাই করা কাপড় কেটে না যায়, বডি পার্টের কাপড় কেটে না যায়। তারপর যে পেছন থেকে যে পট্টিটা দিছিলাম সেই পট্টিটা এই কুচির উপরে দিয়ে দিতেছি। লেসের যে কুচি, এই কুচির উপরে বসিয়ে এভাবে সেলাই করে দিতেছি। খুব অল্প বেশি সময় নিয়ে একটু একটু করে ধরে তারপরে সেলাই দেওয়া। এরপর দেখো ডিজাইনটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তারপরে আরও একটি ডিজাইন দেখাবো। দেখো, একটা প্রিন্টের কাপড়ের উপরে একটা এক কালারের কাপড় নিয়ে তারপরে যেভাবে জোড়া দিতেছি। আচ্ছা, আমি কিভাবে জোড়া দিলাম এটা তো তোমরা দেখেই বুঝতে পারতেছো। এরপরে কাপড়টাকে এভাবে উল্টিয়ে তারপরে যে মুড়ি দিয়ে একটা একবারে সাইড দিয়ে সেলাই দিতেছি। দেখো, তো এরপরে আয়রন করে নিতেছি। দেখো কত সুন্দর হয়েছে এটা। এখন আমি এই গলার উপরে এভাবে করে বসাবো, আবার এখানে একটা দাগ দিয়ে নেব সমান করে। দেখো, তারপরে আমি এখানে গলার ভিতরে বসিয়ে সেলাই দিতেছি। দেখো, ওই দাগ থেকে শুরু করে কাট পর্যন্ত সেলাইগুলো দিতেছি। এখন দুই কোণার মধ্যে একটু কাট করে নিয়ে এগুলো ভিতরে ভরে দিচ্ছি। এই যে দেখো, এই যে একটা কোণা সেলাই কাপড়ের এই 2 কোণা এসে তারপরে গলার ডিজাইনটা দিয়ে এভাবে সেলাই করে দিতেছি এখানে। আর এই গোলাগুলো সেলাই করতে কিন্তু খুবই সহজ। তোমরা যদি মন দিয়ে দেখে বুঝে সেলাই করো তাহলে তোমরা শিখতে পারবে ইনশাল্লাহ। তারপরে যে সাইড দিয়ে একটা চাপ সেলাই দিতেছি। আর দেখো কত সুন্দর গলা। সবাই ভালো থাকো, আজ এ পর্যন্তই।